রামনারায়ণ রাম। আমি সর্বপ্রথম ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের চরণে জানাই আমার শতকোটি প্রণাম এবং আপনাদের সকলকে জানাই বৈদিক অভিনন্দন। রামনারায়ণ রাম। আজকে আমি অন্য একটি বই থেকে পাঠ করে আপনাদের শোনাবো। জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের অভিনব সৃষ্টি কলমের গাছ এবং কলমের গাছরূপী সন্তান ডক্টর শিবশঙ্কর দত্ত শূন্যজ্যোতিকে নিয়ে। পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। শেষ পর্যন্ত না দেখে কোনো মন্তব্য করবেন না। আমি যে সকল বই আপনাদের পাঠ করে শোনাই সেই সকল পাঠগুলি আমি কয়েকটি ভিডিওতে আপনাদের শেয়ার করি, কারণ যেন আপনাদের বুঝতে সুবিধে হয় এবং সময়ও কম লাগে। তাই একটি ভিডিও দেখে কোনো খারাপ মন্তব্য করবেন না। পুরো আলোচনা পর্বগুলি দেখবেন। তারপরেও যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থেকে থাকে সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন। আমি যথাসাধ্য চেষ্টা করব উত্তর দেওয়ার। চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের তত্ত্ব ও আলোচনা শুরু করি। আমার নিবেদন, জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের কলমের গাছের ওপর যে ক্লাসগুলো এখনো পর্যন্ত প্রকাশিত হয়েছে, আমার ব্যক্তিগতভাবে সেইগুলি পড়ে প্রথম অবস্থায় কখনোই এটা মাথায় আসেনি যে কে কলমের গাছ, বরং শ্রী শ্রী ঠাকুর সৃষ্টিতত্ত্বের ওপরে যে নিগূঢ় রহস্যের গভীর সমাধান দিয়েছেন এবং সেই সঙ্গে কিছুটা হলেও তার যে আত্মপরিচয় দিয়ে রেখেছেন তা এক কথায় অসামান্য ও অনবদ্য। এই কথা আজ বলার অপেক্ষা রাখে না যে কলমের গাছের ওপর শ্রী শ্রী ঠাকুরের তত্ত্বগুলি অবশ্যই একটা উচ্চমানের ফিলোসফিক্যাল রিচ ভাবনা এবং শ্রী শ্রী ঠাকুরের বলা তত্ত্ব সমৃদ্ধে ভরা, যেমন তত্ত্বসার, বীরেন্দ্রবাণী, নীতিবাদ, কালচার, মন, সমাধি, সাহিত্য, কামকাঞ্চন, শূন্য ইত্যাদি আধ্যাত্মিক গ্রন্থগুলোর থেকে কলমের গাছের ক্লাসগুলো আধ্যাত্মিকভাবে এক উচ্চমাত্রার স্বতন্ত্রতার দাবি রাখে, অর্থাৎ এক কথায় একটা রিচেস্ট স্পিরিচুয়াল ব্রিলিয়েন্ট ফিলোসফি। আমরা দেখব নিজের আত্মপরিচয় দিতে গিয়ে শ্রী শ্রী ঠাকুর কলমের গাছের ক্লাসে এক জায়গায় বলেছেন, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যে যত বড়ই হোক না কেন তার বিচার করার জন্য তার ওপরেও কেউ না কেউ আছে, কিন্তু আমার বিচার আমাকেই করতে হয়। আমার স্ট্যাটাসটা এরকম যে বিচারের দণ্ডটা আমার ওপর ছাড়া আছে। আমার আরেকটা ক্ষমতা যেটাও অন্য কারোর নেই, সেটা হলো এই বিশ্বের ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম অথবা বৃহৎ থেকে বৃহত্তম সর্বত্র সর্ব জায়গায় আমি অবস্থান করতে পারি এবং আধিপত্য করতেও পারি। তার জন্য আমার কাউকে জবাবদিহি করতে হয় না, কিন্তু তাই বলে এক মুহূর্তের জন্যও আমার স্পিরিচুয়াল ক্ষমতার অ্যাডভান্টেজ কখনোই নিই নাই। আমার যে কারণে আসা সেটাই আমার কাছে সব কিছু। বিশ্বের সব মহানদের অনুরোধে আমার আশা। আমি যে তোমাদের সন্তান করেছি এটা তোমাদের উদ্ধারের জন্য। তোমাদের এখানকার মাত্রা আর আমার মাত্রার তফাৎটা তোমরা এই মুহূর্তে চিন্তাতেও আনতে পারছো না। যারা চলে গেছে তারা কিছুটা এখন বুঝছে। অশ্বিনী চ্যাটার্জি মুন্সিগঞ্জে মৃত্যুর সময় বলছিল, ঠাকুর তুমি কোথায় আর আমরা কোথায়? অবাক হচ্ছি তোমার সাথে আমাদের দেখা হলো কি করে। এই বিশ্বে আমার গতি খুব বেশি হওয়ার জন্য আমার সাথে তাল রাখার ব্যক্তির বড় অভাব। তাই হয়তো বিশ্ব প্রকৃতি থেকে এই কলমের গাছের অনুরোধ এসেছে। তবে সব কিছু নির্ভর করবে আমার খুশির ওপর। আমি তাকে আড়াল করে রাখব এবং আমার মনের মতো করে তৈরি করব। আমার তত্ত্বটা, আমার শক্তিটাই ওর মধ্যে দিয়ে রিফ্লেক্টেড বা প্রতিফলিত হবে। আরও বলে রেখেছেন, আমার চেতনাটাকে এই বিশ্বে শূন্যবৎ বলা হয়েছে। যারা খুব উঁচুতে উঠে গেছে, খুব বড় হয়ে গেছে, তারাও আমার অস্তিত্বের নাগাল পেয়ে উঠছে না, কারণ যে সূক্ষ্মতায় তাদের অস্তিত্ব থাকে আমার অবস্থান যে তারও ওপরে।
ফলে তাদের অস্তিত্বই বিঘ্নিত হয়ে পড়ছে। এখন নিজের অস্তিত্বই যদি না থাকে তাহলে আর কাকেই বা ধরবে, কার ধ্যানই বা করবে? এই চিন্তা থেকেই তো কলমের গাছের ভাবনা এসেছে। এই কলমের গাছ হয়ে যে আসবে, সে সর্ব অবস্থাতেই আমাকে তার নিজের নাগালের মধ্যে আনতে পারবে। যত সূক্ষ্মে আমি চলে যাই না কেন, এমন একটা সূক্ষ্মতম অবস্থা আসতে পারে যার নাগাল কেউই পাবে না। সেখানেও সে স্বমহিমায় থেকে আমার সাথে আদান প্রদানে থেকে যোগাযোগ চালিয়ে যেতে পারবে। বহু হাজার সাধকের এবং যোগীদের, এমনকি দেবতাদেরও আকুল আরতি শুধু এই পৃথিবীরই না, অন্যান্য জগতের ও তাদের আকুল ডাক কিছুদিন ধরে বুকে এসে বাড়ি খাচ্ছে। তোমরা আমাকে একটু বুঝতে চেষ্টা করো। একটু লক্ষ্য করলেই বোঝা যায় যে শ্রী শ্রী ঠাকুর একদিকে যেমন নিজের আধ্যাত্মিক অবস্থানটা জানাচ্ছেন, আবার একই সাথে তার নিজের এক সন্তানকে বিশেষ উদ্দেশ্যে তৈরি করার কথাও ভাবছেন, যাকে তার প্রাথমিক পরিচিতি হিসেবে কলমের গাছরূপী সন্তান হিসাবেই চিহ্নিত করেছেন, এবং যাতে ভবিষ্যৎ প্রজন্মের তাকে খুঁজে নিতে অসুবিধে না হয়। 1967 19 সেপ্টেম্বর এক ঘরোয়া আলাপে শ্রী শ্রী ঠাকুর বলেছিলেন, আমি পৃথিবীতে এসেছি সম্পূর্ণ আমার ব্যক্তিগত কাজে। আমার কাজ কমপ্লিট করে আমার রেকর্ড ঠিক রেখে যাতে আমি চলে যেতে পারি, এটাই আমার একমাত্র লক্ষ্য। যাওয়ার সময় আমি আমার খুশিমতো প্রচুর নিয়ে যেতে পারবো, এমনকি আমার কাছেও রেখে দিতে পারবো। এই স্বাধীনতা ইউনিভার্স থেকে আমাকে দেওয়া আছে। এই স্বাধীনতা দেওয়া আছে বলেই যে আমি ব্যবহার করব তাও না, একমাত্র ব্যবহার করতে পারবো যদি আমি কারোর ওপর সম্পূর্ণ খুশি থাকি। এখন আমি কঠিন আইনের মধ্যে দিয়ে চলেছি। ঠিক এর 3 দিন পরে 23 সেপ্টেম্বর বলেছেন, আমি যে বিশ্বতত্ত্বের মহাসাগর থেকে এসেছি, সেখানে বিশ্ব প্রকৃতির কোনো আইনের অধীনেই আমি নই, কিন্তু দেহ নিয়ে সেখানে আমি আইন মেনে চলেছি। যতদিন দেহ নিয়ে থাকবো ততদিন আমাকে এই আইন মেনে চলতে হবে। এটাকেই আমি বিশ্ব প্রকৃতির রেকর্ড বলে থাকি। এর রেকর্ড আমার ঠিক রেখে যেতে হবে। কোনো অবস্থাতেই আমি আমার এই লাইন থেকে সরে যাব না। তাতে তোমরা যদি আমাকে ভুল বুঝে আমার থেকে দূরে সরে যাও, তাহলেই আমার কিছু করার নেই। তোমাদের খুশি করতে গিয়ে আমি আমার ইউনিভার্সাল রেকর্ড নষ্ট হতে দিতে পারি না। কিন্তু এই বিশ্ব প্রকৃতির চূড়ান্ত পরিণতির কথা ভেবে যার কথা কলমের গাছ হিসাবে ভাবা হচ্ছে, সে সব আইনের ঊর্ধ্বে থাকবে। এখানকার কোনো আইনেই তাকে আটকানো যাবে না, কোনো আইনের প্রভাবই তার ওপর পড়বে না। আইনের পথ দিয়ে গেলে অনেক জিনিস করা হয়ে ওঠে না, সেই সব ক্ষেত্রে ওর ইচ্ছাই আইন রূপে কাজ করবে। দেহি জগৎ, বিদেহী জগৎ, আরও যেসব জগৎ আছে, সব জগতেই তার ইচ্ছাটাই আইন রূপে থেকে যাবে। শ্রী শ্রী ঠাকুরের বলা এই কথাগুলি থেকে একটা ব্যাপারে নিশ্চিত যে ঠাকুরের যে ভাবনাগুলো মনের মধ্যে সুপ্ত আকারে ছিল বা রেকর্ড মেনটেন করছেন বলে যে কথাগুলি বলে উঠতে পারেননি, আমরা কিন্তু অনায়াসে সৃষ্টি রহস্যের গভীর সমাধানগুলি কলমের গাছরূপী সন্তানের কাছ থেকে পেতে পারি, কারণ সেই মহান উদ্দেশ্য নিয়েই ঠাকুর তাকে তৈরি করেছেন। 1967 26 সেপ্টেম্বর শ্রী শ্রী ঠাকুর আরও বলেছিলেন, কোটি কোটি বছর ধরে এই মহাবিশ্বের নানা জায়গায় অনেক বড় বড় মহান এই সমাধানের জন্য কাজ করে চলেছেন। সেই সমাধানের পথটাকে সহজ করার জন্যই মনে হয় কিছুদিন ধরে যে কলমের গাছের কথা বলছি, এই দিকে তাকিয়েই প্রকৃতির থেকে কলমের গাছের চিন্তা এসেছে। প্রকৃতি যেন বলতে চাইছে, শুধু আমার পূর্ণত্বে পৌঁছানোই নয়, অপর কাউকেও সেই পূর্ণ মাত্রায় যেন আমি পৌঁছে দিয়ে যাই। প্রকৃতি থেকে কাউকে কলমের গাছ করে পাঠালে তাকে যদি আমি তৈরি করতে পারি, তখন তার মাধ্যমে অনেকেই সেই আদি অন্তহীন বিশ্বের সুরের সাড়া অতি সহজেই পেয়ে যাবে। কারণ যাকে তৈরি করব তার মধ্য দিয়ে আমার চিন্তাটাই তো রিফ্লেক্টেড হবে। আমি যে রেকর্ড নিয়ে এসেছি সেটা রাখতে গিয়ে অন্য কোনো দিকে তাকাতে পারছি না। একবার তৈরি করে দিতে পারলে তখন যারা খুব বড় বড় হয়ে গেছে
তাদের কাজের ক্ষেত্রে সেই কলমের গাছ খুব সুবিধা করে দিতে পারবে। পাহাড়ে এখনও অনেকে আছে যারা এরকম একজনের আশায় বসে আছে। আমার সেই সন্তান যে কলমের গাছ হয়ে তাদের কাছে যাবে, তাকে তারা পরম শ্রদ্ধায়, পরম ভালোবাসায়, ঈশ্বর জ্ঞানে জড়িয়ে ধরবে। সে আপন ভোলা শিশুর মতো পৃথিবীর পথে পথে চলে ফিরে খেলে বেড়াবে। যে পথ দিয়ে যাবে তার চলে যাওয়ার পরে সেই পথের ধুলাকে প্রণাম করে দেবতারা পর্যন্ত ধন্য হয়ে যাবে। এটা ঠিক যে শ্রী শ্রী ঠাকুর চাইতেন তার প্রতিটি সন্তানের মধ্যেই বীজের স্ফুরণ ঘটুক। তিনি প্রত্যেককে দেবতার স্তরে উত্তীর্ণ করতে চেয়েছিলেন। ৭৮-এর ফ্লাডের পরে এক ঘরোয়া আলাপে বলেছিলেন, একজন জন্মসিদ্ধ মহানের সাথে ৫ বছর, ১০ বছর, ১৫ বছর এবং ২০ বছর ঘর করলে কি হয়। বলেছিলেন ভিন্ন গ্রহ থেকে নিমন্ত্রণ আসার কথা, কিছুক্ষণের জন্য তাদের গ্রহে নিয়ে যাবে বলে। কতবার শ্রী শ্রী ঠাকুরকে বলতে শুনেছি, আমি যাইস, নিজে ভগবান বনব না, কিন্তু ভগবান বানাতে এসেছি। এই মন নিয়েই তো ঠাকুর সারা জীবন কাজ করে গেছেন। কিন্তু দুর্ভাগ্য আমাদের যে তার ইচ্ছা থাকলেও উপায় নেই, আমরা তৈরি নই। একজন জন্মসিদ্ধ মহানের সান্নিধ্যে এসে যেটা অ্যাসেট হতে পারতাম, সেটাই হতাশার বিষয় হয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ অ্যাসোসিয়েটেড পার্টটাকে রেজাল্ট পার্টে পরিণত করতে পারিনি। দোষটা বীজের নয়, দোষটা জমির, অর্থাৎ দেহপাত্রটা আমাদের তৈরি না। না হলে শ্রী শ্রী ঠাকুর বলবেন কেন ১৮৮৪ সালের ২৫শে ফেব্রুয়ারি বলছেন, যা করতে চেয়েছিলাম, যা করার ইচ্ছা ছিল, যা করব বলে ঠিক করেছিলাম, তা আমি সম্পূর্ণভাবে করে যেতে পারলাম না। কারণ কেউই তোমরা আমার আদেশ নির্দেশ পালন করতে পারোনি। কোথাও তো তিনি কষ্ট পেয়েছেন। সুখচরে ঘরোয়া আলাপে কথাটা ব্যথা নিয়ে বলেছেন, সেই শিশু বয়স থেকে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি, স্বামীবাগ থেকে সুখচর কিছুতেই প্রভাবটা ফেলতে পারলাম না। তোমাদের সৌভাগ্য আমারে পাইছো, আর আমার দুর্ভাগ্য যে তোমাদের মতো সন্তান পাইছি। শেষের দিকে প্রায়ই বলতেন, আমার একটাই ইচ্ছা, আমার মনের মতো হয়ে তোমরা তৈরি হও। আজকের তত্ত্ব ও আলোচনা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাম নারায়ণ রাম।